দুর্ঘটনা বলেন আর আপনার যানজট বলেন আর বেকারত্ব বলেন, আমাদের বর্তমান ঢাকা শহরে যেটা আমরা লক্ষ্য করছি যে রাজধানী ঢাকা শহরে যানজটের অন্যতম একটা কারণ অটো। তাদের এই বিষয়ে কোনো প্রশিক্ষণ নেওয়া নেই। রাজধানী ঢাকা শহরে অটো যানজটের কারণে এবং এই অটোর বৃদ্ধির কারণে যে যানজটের তুমুল সৃষ্টি হয়েছে, যেটা আমাদের রাজধানী ঢাকা শহরের জন্য একটা বড় একটা কঠিন চ্যালেঞ্জ। আগে তো মনে করেন 2 ঘন্টা ভাড়া মারলে মনে করেন আমাদের জমা তুলে মনে করেন 200-300 টাকা বেতন পাইতাম। আর এখন মনে করেন সকাল 10টা বাজে বাড়ি হলে রাত 10টা পর্যন্ত চালাইলে মনে করেন জমা তুললে কষ্ট হয়ে জায়গা বন্ধ করলে তো গরিবের জন্য খারাপ হয়ে যায়। জায়গা আমাদের গাড়ি জমা 650 টাকা জমা হয়, অটোটা 650 টাকা জমা দিতে মনে করেন আমাদের বইটা ভাইটা যায়। অনেক ভালো, বন্ধ করলে খুশি হয়ে যাবো। আমি রিক্সাওয়ালা বলে তাই আমি বলতেছি না, আমাদেরও ক্ষতি হয়েছে। কি করবো, কোনো কাজ কাম নাই। এই যে অটো নিয়ে বেরিয়েছি, তুমি হাজার হাজার অটো নিচে যাবো, যে নিচে আবার অটো ইয়ে উঠতে আইছি। এরা রাস্তার রাজা, আর সরকার যদি এদের কোন রকম সুযোগ দেয়, সরকার কদলে আন্দোলন করবে। গাড়ি ধরে একা জানে, তাও জানি আসতে হবে, কিছু করার নাই ভাই। মানে আমার গাড়ি ধরলে মানে কি করবো, গাড়ি ধরলে জায়গা আমার 7 কিলো জমা দিতে হবে। অটো রিক্সা বন্ধ হলে তো দেশে বেকারত্ব বেড়ে যাবে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অনেক চুরি ডাকাতি ছিনতাই অনেক কিছু বেড়ে যাবে। আমি একজন সাধারণ নাগরিক, আমাদের বলে আমি ধরেন অটো চালাই, এখন অটো বন্ধ করে দিলে আমি চুরি করে খাবো, বিষয়টা এমন না। আরো অনেক কর্ম আছে, কর্মের কোনো অভাব এদেশে নেই, কোনো কর্ম ছোট না। আমি অটো চালাবো না, আমি পায়ে রিক্সা চালাবো, আমি সৎ ইনকাম করে খাবো। আমি কেন মানুষের অভিশাপ করেই খাবো? এগুলো যারা বলে তারা অবশ্যই মানসিক মেন্টালি সমস্যা আছে। বা এখন অটো চলে ধরেন 15 লাখ কি 20 লাখ কি 18 লাখ যা চলে, এই সেম মানুষই অটো বাদ দিয়ে পায়ে রিক্সা চালাবে। আবার একের মিল আছে, এগুলো দিতে হবে, ঘরে না খাই মরতে হবে, কিছু করার নাই। কর্মের কোনো অভাব নেই, এগুলো শুধুমাত্র বিভ্রান্তি কথা। আমরা প্রতিবন্ধী মানে আমাকে তো বন্ধ করবে না, নিজেও ঝুঁকি আর একজনকেও ঝুঁকিতে ফেলানো হবে। আমাকে সমস্যা হবে, আমাকে প্রতিবন্ধী মানে সমস্যা হবে। বাস ট্রাক যে রোডে চলে সে রোডে অটো চলা ঠিক হবে না। যারা প্রতিবন্ধী এগুলো চলবে। এই জন্য সরকারের উচিত এই অটো ঢাকা সিটির থেকে উঠাই দিয়া, যেটা জনগণের সরকার, জনগণের পক্ষে এসে অটো ঢাকা সিটির থেকে উঠাই দিলে সরকার সর্বোত্তম কাজ করবে ঢাকা সিটিবাসীর জন্য। জনগণের প্রত্যাশা এবং দাবি যে অটো এটা নিয়ন্ত্রণে আসুক, সীমিত পরিসরে হোক, এটা নিয়ন্ত্রণে গভর্নমেন্টের সিটি কর্পোরেশনের আওতায় যাদেরকে লাইসেন্স দেওয়া হবে, লাইসেন্স ভিত্তিক কিছু অটো ঢাকা শহরে পরিচালিত। কিন্তু যে পরিমাণ ঢাকা অটো বৃদ্ধি পেয়েছে সেটা কমিয়ে নিয়ন্ত্রিত ভাবে এটাকে কন্ট্রোলে আনলে সবচেয়ে নগরবাসীর জন্য ভালো হবে। তাই অটো বন্ধ নয়, এটাকে নিয়ন্ত্রণে আনাটা অত্যন্ত জরুরি।